কি কিউট না আমি? সবসময় কোথাও এই যাবে ওই যাবে সেই যাবে এইভাবে। ও দিদি দিদি তুই সবকিছু কিনছিস, আমার জন্য কিছু কিনবি না? খুব অ্যাস্থেটিক। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ভালো আর মজাদার, কারণ আমি কালকে গেছিলাম মার্কেটে, আর সেখান থেকে আমি অনেক কিছু জিনিস কিনে এনেছি, অনেক অনেক রকম টপিকের। আমি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি জিনিস কিনলাম। তো চলো আজকের ভিডিওটা বেশি বকবক না করে শুরু করা যাক। কি গরম গাইস! এই গরমে পাখা বন্ধ করে শ্যুট করা একটা ডিফিকাল্ট জিনিস, যেটা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই বুঝবে। প্রচুর গরম হচ্ছে, পাখা বন্ধ করে 10-12টা লাইট জ্বেলে আমাকে শ্যুট করতে হচ্ছে। তো চলো আমি তোমাদের দেখাই একে একে যে আমি কি কি কিনেছি। তো ফার্স্টে আমি কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, কারণ এখানে দুটো চিক আছে। তো আমি এটাই শুরু করছি। এই যে হলো, এতে একবার এই জিনিস বেরিয়ে যাচ্ছে চিক থেকে। এক চিক জিনিস আছে, এতে আরো একটা চিক আছে, সেটাও দেখে দিই। এই যে এইটা, এতে দেখে বুঝতেই পেরে গেছে এতে জামা কাপড়ের মানে আছে। কি জামা কার জন্য সেটা জানি না আমি এখনো, মানে আমার মা কিনেছে ওটা তাই। তো চলো ফার্স্টেই এই চিকটা থেকে বের করা যাক। ফার্স্টেই আছে এই চিকটা, যেটা আমি একটা মানে কি বলে ওটাকে যে আরে বই দোকান টাইপের যেগুলো হয় না, সেখান থেকে আমি এই চিকটা থেকে সেইখান থেকে কিনেছি আমি এটা। আর এতে সব আমার মানে হ্যান্ডমেড জিনিস বানানোর অনেক জিনিস আছে। তো চলো বের করা যাক। ফার্স্টে তো তোমরা দেখতে পেয়ে গেছো এই কাঁচিটা, কাঁচি এটা ফার্স্টে। আর দেন আছে এইটা, এটা হলো একটা মানে স্কেচ বুক। আমি স্কেচ করতে খুব ভালোবাসি, তাই জন্য একটা স্কেচ বুক কিনেছি। এই যে এটা খুব কিউট জানো তো, আর অনেক পেজ আছে এতে, অনেক পেজ আছে, আর এটা খুব কিউট। এটা স্কেচ করতে খুব ভালো লাগবে, তাই আমি এটা কিনেছি। আর হ্যাঁ, তোমাদের আমি এর দামগুলোও বলে দিচ্ছি। এই কাঁচিটা, এটার দাম নিয়েছে 30 টাকা। আর এইটা এই স্কেচ বুকটার দাম নিয়েছে 45 টাকা। অনেক টাকা শপিং করে ফেলেছি কালকে আমি। তারপরেই নিয়েছি এই যে একটা ছোট স্কেল, আমার স্কেলটা ভেঙে গেছিল আগে, তাই জন্য এটা নিয়েছি। আর হ্যাঁ, এটাও দেখিয়ে দিই, একটা বড় স্কেলও নিয়েছি। এটার দাম নিয়েছে 30 টাকা, ছোট স্কেলটা 5 টাকা নিয়েছে। দেন আছে এই যে পেপার ক্লিপগুলো, সেগুলো খুব কিউট কিউট। আর এটা অনেক সময় কি হয়, গরমকালে তো পাখা চালিয়ে মানে পড়তে টড়তে হয় তো, আর এগুলো উঠে যায়, মানে পেজগুলো উড়ে যায়, আর উড়ে যায় বলে আমি এই জন্য এটা নিয়েছি। এটা লাগিয়ে আমি এ করবো। আর এটা অনেকগুলোই আছে, আর এটার দাম নিয়েছে 15 টাকা। অনেকগুলো আছে তো। তো চলো নেক্সট নেক্সট হলো এই যে এই একটা টেপ, ডবল সাইডেড টেপ। এই টেপটা তো আমার খুবই ইউজফুল আমার কাছে, কারণ আমি অনেক হ্যান্ডমেড জিনিস বানাই, যেগুলোকে আমাকে দেয়ালে রাখতে হয়, দেয়ালে টাঙাতে হয়। আর দেয়ালে যদি আমি ঝুলোই, দেখতে খুবই বাজে লাগে, তাই জন্য আমি এটা নিয়েছি। এটা দিয়ে লাগিয়ে পিছনে এটা দুদিকে আঠা আছে, একদিকে মানে একদিকে ওই যেটা বানাচ্ছ সেটাই লাগাবে, লাগিয়ে আর পরের দিক থেকে এরকম করে পেজ আছে উপরে একটা, ওটা তুলে দিয়ে দেয়ালে আটকানো যায়, খুব ভালো লাগে। এই জন্য এটা আমি নিয়েছি একটা। আর এটার দাম নিয়েছে 60 টাকা। এটা এগুলো একটু দামি দামি হয়। তারপরে আছে এইটা, এটার আর কি সবাই জানো, মার্কার একটা। আর এটার দাম নিয়েছে 30 টাকা। এটা আকাশি কালারের নিয়েছি। ও চলো নেক্সট, একটা গ্লু নিয়েছি 5 টাকা। এটা তো ফেভিকল গ্লু, তোমরা সবাই জানো। আর তারপরে এই যে আমার এইটা, এটা হারিয়ে গেছে। আমার কাছে দুটো ছিল পেন্সিল কম্পাস, দুটোই হারিয়ে গেছে। আমি কোথাও ঘরের খুঁজে পাচ্ছি না। এখন আমাদের জ্যামিতি করার পালা, আর এখনই আমি খুঁজে পাচ্ছি না। ওই জন্যই আমি মেন এইগুলো কেনার জন্যই গেছিলাম। আমাকে অনেক কিছু কিনতে হয়েছে। স্কেলটা হারিয়ে গেছিল বললাম, কাঁচিটা, তারপরে এইটা মার্কার, এগুলো পেপার ক্লিপ, এগুলো মানে আমার খুব দরকার ছিল বলে ওই জন্য আমি মার্কেটে মানে আমাকে যেতেই হয়েছিল। আর গিয়ে অনেক কিছু শপিং করতে গেছি। একটা জিনিস দুটো জিনিস কিনতে গিয়ে আমি একদম 1000টা জিনিস কিনে ফেলেছি। তো দেন আছে এইটা, এটাকে কি বলে, হ্যাঁ হ্যাঁ হোয়াইটনার, সরি, এটা হলো হোয়াইটনার। আর এটার দাম নিয়েছেও 30 টাকা। দেন এই দুটো টেপ কিনেছি, এই দুটো টেপ 5 টাকা করে নিয়েছে, দুটো 10 টাকা। একটা ইয়েলো আর একটা সাদা।
চলো, এই চিকটা তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই চিকটা, এই চিকের সমস্ত জিনিস আমি এখানে তোমাদের দেখিয়ে ফেলেছি। এবার এই কালো চিকে আরো জিনিস আছে। আর হ্যাঁ, এই এইটা একটা সাদা টেপও কিনেছিলাম নর্মাল। তারপরে এতে তো আমার কিছু জুয়েলারির জিনিস ছিল। জুয়েলারি কি মানে, এই যে ক্লিপ নিয়েছি আমি একটা, এই ক্লিপটা 15 টাকা করে নিয়েছে। এটা 15 টাকা, এটাও 15 টাকা, দুটো নিয়েছি। এইটা আমি নেব আর এটা আমার মাকে দেবো। লালটা, নর্মালটা আমি নেবই না কিছুতেই, আমি এইটা নেব। এটা খুব অ্যাস্থেটিক না বলো, এটা খুব অ্যাস্থেটিক দেখতে, এটা আমি নেব আর এটা আমার মাকে দেবো। তো তারপরেই ছিল একটা এই যে লিপস্টিক, একটা লিপস্টিক নিয়েছি। আমি কী করতে নিয়েছি জানি না। আর এই লিপস্টিকটা নেওয়ার পর মানে দোকানে গিয়ে আমি যখন এই লিপস্টিকটা বললাম যে ওটা দাও তো, আমি একটু নেব, ওই যে লিপস্টিকটার দাম কত, মানে জিজ্ঞাসা করছি যে লিপস্টিকটা সম্পর্কে, আমার মা ঠিক আমার দিকে এইভাবে দেখছিল। সত্যি মানে এইভাবে দেখছিল, কারণ আমার কাছে অনেক লিপস্টিক আছে, প্রচুর লিপস্টিক থাকা সত্ত্বেও আমি কিনছি বলে আমার মামা থেকে এইরকম করে দেখছিল। আর সত্যি এইরকম করেই দেখবে না কেন, এই লিপস্টিকটার দাম 60 টাকা নিয়েছে আর এটা আমি ফালতু নিয়েছি। এটা পিঙ্ক কালারের লিপস্টিক, আমার মানে এটা দেখে খুব ভালো লেগেছিল বলে নিয়েছি। পিঙ্ক কালারের লিপস্টিক আমার কাছে ছিল, বাট এরকম সুন্দর ছিল না তো, না ওই জন্য আমি নিয়েছি। মানে এরকম পিঙ্ক, এরকম মানে কি বলবো, এইরকম এর ছিল না। এই যে ডিজাইনটা আছে এরকম ডিজাইনের আমার কাছে ছিল না। আমার কাছে নর্মাল এমনি যে লিপস্টিকগুলো হয় না, মানে সাদা তার ভিতর থেকে ওরকম গোলাপি লিপস্টিকগুলো, ওরকম আমার কাছে আছে। বাট এইটা আমার দেখে ভালো লেগেছে, আমি তাই নিয়েছি। তারপরে হ্যাঁ, আমার লাইনার শেষ হয়ে গেছিলো, তাই আমি একটা লাইনার নিয়েছি। এই যে এটা কত টাকা নাম নিল কি জানি, ভুলে গেছি, 90 টাকা না 80 টাকা নিল, ওরকমই কিছু একটা হবে, ভুলে গেছি লাইনারটার দাম। আর তারপরে তো এই যে এটাও আমি দেখাচ্ছি কি কি কিনেছি, মানে সব যা কিনেছি সবই তো দেখাবো, তাই আমি সবই দেখাচ্ছি। এই যে এই ভলিনিটা একটা কিনেছি, এই ভলিনিটার দাম কত নিয়েছে জানি না, এটা মা কিনেছে। দেন আছে এই যে এই ছাতাটা আছে। দেন এই ছাতাটা আমার এত ভালো লেগেছে যে আমি কিনেছি, কিনে আমি কালকে এটা মানে মাথায় করে দিয়েও আসছিলাম রোদেতে, তাই জন্য এটা আমি আর ভাঁজ করতে পারিনি লাস্টে। এটাই হচ্ছে কথা, মানে দোকান থেকে কিনেছি, কিনে সঙ্গে সঙ্গে সেখানেই আমি আনবক্সিং করে ফেলেছি, চিক ফিক ফেলে দিয়েছি, দিয়ে আমি ঘরে আসার সময় ছাতাটাই মাথায় করে আসছি। মা বলছে, মানে আমি ব্যাগে করে সব নিয়ে আসছি, এরকমই হয় আমাদের এখানে ব্লগ করতে গেলে, এরকমই হয় সবসময়, কোথাও এই যাবে ওই যাবে সেই যাবে। যতই আমি রাত্রিবেলা করি, সকালবেলা করি, ভোরবেলা করি, যখনই করি তখনই কিছু না কিছু হতেই থাকবে। এরকম গাড়ি যাবে, নয়তো এ হবে, কেউ চেল্লাবে, এরকম হতেই থাকে। তো এই যে যেটা বলছিলাম, এই ছাতাটা, এই ছাতাটা সঙ্গে সঙ্গে আমি সেখানেই ফেলে আর মাথায় দিয়েছি। আমি ব্যাগেতে সব কিছু আছে। মা বলছে ছাতাটা কিনলি কি করতে, সুন্দর কিউট দেখতে বলে তো কিনলি, তাহলে এবার ছাতাটা ইউজ করবি না, না কি কিউট ছাতা বলে। বললাম না, আমি রোদে পুড়ে যাবো তাও ঠিক আছে, কিন্তু ছাতা ইউজ করা যাবে না। বাট তারপরে মানে কেমন করছিল বলে আমি এটা ইউজ করে ফেলেছি। আর এটা খুলে আমি ইউজ করেছিলাম বলে তারপর আমি আর ভালো করে ভাঁজ করতে পারিনি। এরকম অবস্থা, কি কিউট না আমি। আর আমার মায়ের তো মতই ছিল না ছাতাটা কেনার জন্য, ওই জন্য আমার মাও তো একদম ভাঁজ করেও দেয়নি। মানে যেগুলো আমার মাকে বলে কিনেছি, মায়ের ভালো লেগেছে সেগুলো ঠিক আছে, যেগুলো আমি নিজের ইচ্ছে কিনেছি আমাকে একদম দিয়েছে। ও এটা আটকাতেও পারি না আমি, আটকেছে। এবার চলো, এই কালো চিপটা তো ফাঁকা হয়ে গেল সাদা চিপটার মতোই। এবার এই চিপটা লাস্ট, এটার পালা। এই চিপটায় জামা কাপড় আছে দেখে বুঝতে পেরে গেছে জানি। এতে এবার আমার ভাইয়ের জন্য জামা কিনেছি। আমার ভাই বলছে, দিদি দিদি তুই সব কিছু কিনছিস, আমার জন্য কিছু কিনবি না? দিদি দিদি, তাই জন্য আমি আমার ভাইয়ের জন্য এটা কিনেছি। আর এটা হলো এই যে প্যান্টটা কি দেখাচ্ছি, এই জামাগুলো ওর জন্য কিনলাম দুটো। আর ওর এমনিতেও জামা মানে ছিল, এই দুটো কিনলাম আর কি। আবার মানে কি করতে জানি না, মানে ও ওরম বলছিল বলে, হ্যাঁ ওই জন্য ভুলে গেছি কি করতে। এই যে কত সুন্দর দেখতে, দেখো জামাটা পুরোটা তোমাদের দেখাই।
কত সুন্দর দেখতে না জামাটা, সত্যি আমার খুব পছন্দ হয়েছে। এরকম কার্টুন টাটুন আঁকা আছে এতে, ওই জন্য আমার ভাইয়েরও পছন্দ হয়েছে। ওকে জিজ্ঞেস করছি, বলছি ভালো ভালো, বলছি এটা নেবো, বলছে ই, ই, ই। তারপরে এই যে আরেকটা নিয়েছি, এটা কমলা কমলা সেটের প্যান্ট, আর এই যে লাল লালের প্যান্ট, লাল জামাটা দেখাই, এটাও খুব দারুণ, জানো তো, খুব সুন্দর। এই যে এই জামাটা এরকম, চারিদিকে ঘর বাড়ি গাড়ি টাড়ি আঁকা, খুব সুন্দর লাগছে। এই যে এটা ব্যাক আর এটা ফ্রন্ট, ফ্রন্ট ব্যাক, এই যেটা। আর হ্যাঁ, এই জামাগুলো 200 টাকা করে নিয়েছে, 400 টাকা দুটো জামায়, জামা প্যান্ট সেটের। আর আমি জানি না ছাতাটা কত টাকা নিল, ছাতাটা হ্যাঁ 350 টাকা। ও, ছাতাটা 350 টাকা নিয়েছে গাইস, 350 টাকা। আর এগুলো 200 টাকা করে নিয়েছে। সো তোমাদের তো সব দেখিয়েই ফেললাম, এইগুলো এতটাই ছিল। আর এখানে এবার তোমরা নিচেটা আমি ওটা সব কি করেছি, এগুলোকে আমাকে আবার গুছোতে হবে। এখন কি করতে হবে, এগুলো যেটা যেখানে রাখা সেটা সেখানে রাখতে হবে আমার। এগুলো জামাগুলো ভাইয়ের আলমারিতে রাখতে হবে, ছাতাটা ছাতাটার জায়গায় রাখতে হবে, এগুলো সব গুছোতে হবে, প্রচুর কাজ এখন আমার। তো আজকের ভিডিওটা এতটাই, দেখাবে আবার পরের দিনের কোনো একটা নতুন ধামাকাদার ভিডিওতে। সো আজকের মতো বাই।